শুভ সকাল, নমস্কার। আজ গুরুবার, বছরের অন্তিম একাদশী, সফলা একাদশী। আমাদের সকলের প্রাণের ঠাকুরের অন্তরঙ্গ লীলা পার্ষদ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথি। পুণ্য প্রভাতে মহারাজজির শ্রী চরণ কমলে আমাদের সকলের অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিলাম। মায়ের সকল ভক্ত সন্তানদের এই পবিত্র পুণ্য প্রভায়ে মায়ের গৃহ মন্দিরে আপনাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন আমরা সমবেতভাবে এই পবিত্র পুণ্য প্রবাহে আমরা গুরু বন্দনা দিয়ে শুরু করি। মেধা সুক্তম। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। ইয়শ্চন্দ্রশং ঋষভো বিশ্বরূপঃ ছন্দঃবদ্ধমৃতা সম্বভূব সমেন্দ্র মেধয়া স্পিনতু অমৃতস্য দেবধারণ ভূয়াশং শরীরং মে বিচর্ষণম জিহ্বা মে মধুমত্তমা কর্ণাভ্যাম ভুরি বিশ্রুবম ব্রহ্মণঃ কোশসি মেধয়া পিহিতঃ শ্রুতং মে গোপয়। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওম মেধা দেবী যুষমানা ন আগাআদ বিশ্বাচি ভদ্রা সুমানসমানা ত্বয়া জুষ্টানুদমানা দুরুক্তা আন বৃহৎ বদেম বিদাতে সুবীরা আহা ত্বয়া জুষ্ট ঋষির্ভবতি দেবী ত্বয়া ব্রহ্ম গত শ্রীরুত ত্বয়া দুষ্টশ্চিত্রং বিন্দতে বসুষানো যুষস্য দ্রবিণো ন মেধে মেধাং ম ইন্দ্র দদাতু মেধাং দেবী সরস্বতী মেধাং মে অশ্বিনাবুভা বাধ্য ত্বং পুষ্কর স্রজা অপ্সরাসু চ ইয়া মেধা গন্ধর্বেষু চ ইয়ন্মনঃ দৈবীং ই মেধা সরস্বতী সামা আং মেধাসুরভির্যুষ্যতাগো স্বাহা আমা আং মেধাসুরভির্বিশ্বরূপা হিরণ্যবর্ণা জগতি জগম্মা ঊর্জস্বতী পয়সা পিন্নমানা সা মা আং মেধা সুপ্রতীকা যুষন্তম ময়ি মেধাং ময়ি প্রজাং ময়গ্নিস্তেজো দধাতু ময়ি মেধাং ময়ি প্রজাং ময়ীন্দ্র ইন্দ্রিয়ং দধাতু ময়ি মেধাং ময়ি প্রজাং মহি সূর্য ভ্রাজো দধাতু ওম হংস হংসায় বিদ্মহে পরমহংসায় ধীমহি তন্নো হংস প্রচোদয়াৎ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া পুণ্য প্রভাতে নিত্য পাঠে প্রবেশ করছি। আজ ভক্তবৃন্দেরা, আজকে গুরুবার, তাই একটু মাকে নিয়ে বেশিক্ষণই স্মরণ মনন করব। তো মায়ের স্মরণ মননেই আমরা উপস্থিত হয়েছি।
এখন আমি শ্রী মহালক্ষ্মষ্টকম এইখান থেকে আমি সেই স্তোত্রটি আমি পাঠ করছি। আপনারা প্লিজ সঙ্গে থাকবেন। ওম নমঃ শ্রী ওম নমো যথাগ্নির্দাহিকা শক্তিরামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম শারদাং প্রণমাম্যহম শারদাং প্রণমাম্যহম। শ্রী মহালক্ষ্মষ্টকম। নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে। নমস্তে গরুড়ারূঢ়ে কোলাসুর ভয়ঙ্করী সর্বপাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। সর্বজ্ঞে সর্ববরদে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। সিদ্ধিবুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়িনী মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আদ্যন্তরহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগজে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নমস্তুতে। স্থূল সূক্ষ্ম মহারৌদ্রৈ মহাশক্তি মহোদরে মহাপাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। পদ্মাসনস্থিতে দেবী পরব্রহ্ম স্বরূপিণী পরমেশী জগন্মাতা মহালক্ষ্মী নমস্তুতে। শ্বেতাম্বরধরে দেবী নানালঙ্কার ভূষিতে জগৎস্থিতে জগন্মাতর মহালক্ষ্মী নমস্তুতে। মহালক্ষ্মষ্টকস্তোত্রম ইয়া পঠেৎ ভক্তিমাन् নরः সর্বসিদ্ধিমवाप्नोति রাজ্যং প্রাপ্नोति সর্বদা। এককালে পঠেন্নিত্যং মহাপাপ বিনাশনম দ্বিকালম ইয়ঃ পঠেন্নিত্যং ধনধান্য সমন্বিতঃ ত্রিকালম ইয়ঃ পঠেন্নিত্যং মহাশত্রু বিনাশনম মহালক্ষ্মীর ভাবে নিত্যং প্রসন্ন্যা বরশুভা। বিজয়লক্ষ্মী স্তব। জয় পদ্ম বিশালক্ষ্মী জয় ত্বং শ্রীপতিপ্রিয়ে জয় মাতর মহালক্ষ্মী সংসারার্ণবতারিণী মহালক্ষ্মী নমস্তুভ্যং সুরেশ্বরী হরিপ্রিয়ে নমস্তুভ্যং দয়ানিধে পদ্মালয়ে নমস্তুভ্যং চ সর্বদে সর্বভূত হিতার্থায় বসুবৃষ্টিং সদা কুরু জগন্মাতর নমস্তুভ্যং দয়ানিধে দয়াবতী নমস্তুভ্যং বিশ্বেশ্বরী নমস্তুতে। নমো ক্ষীরার্ণবসুতে নমস্ত্রৈলোক্যধারিণী রক্ষো ত্বং দেবদেবেশি দেবদেবস্য বল্লভে দারিদ্র্যত্রাহি মাং লক্ষ্মী কৃপাং কুরু মম পরি। নমস্ত্রৈলোক্য জননী নমস্ত্রৈলোক্য পাবনী ব্রহ্মদায় নমন্তে ত্বং জগদানন্দদায়িনী বিষ্ণুপ্রিয়ে নমস্তুভ্যং জগদ্ধিতে আর্তিহন্ত্রী নমস্তুভ্যং সমৃদ্ধিং কুরু মে সদা। অব্জবাসে নমস্তুভ্যং চাপলা বৈ নমো নমঃ চঞ্চলা বৈ নমস্তুভ্যং ললিতা বৈ নমো নমঃ। নমো প্রদ্যুম্ন জননী মাতুস্তুভ্যং নমো নমঃ পরিপালায় ভো মাতঃ মাং তুভ্যং শরণাগতম শরণ্যে ত্বং প্রপন্নস্মি কমলে ত্রাহি মহালক্ষ্মী পরিত্রাণ পরায়ণে লক্ষ্মী ত্বদ্গুণ কীর্তনেন কমলা ভূয়ঃসত্তলং জিহ্বতাং। রুদ্রাদ্রা রবিচন্দ্র দেবপাতয়ো বক্তুং ন চৈব ক্ষমঃ
अस्माभिस्तो वरुपलक्षणगुणान् वक्तुं कथं शक्यते मातर्मां परिपाहि विश्वजननी कृत्वा ममिष्टं ध्रुवम्। ॐ शारदा ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः। শ্রীমা ভাষিত এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমরা একটু মায়ের স্মরণ মনন করব। যেহেতু আজ গুরুবার, একটু মাকে নিয়ে বিশেষভাবে স্মরণ মনন করছি। আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত একদিন রাতে স্বপ্ন দেখেন এক দেবী মূর্তি তাকে তার সঙ্গে যেতে আহ্বান করছেন। তিনি ইতিপূর্বে শ্রীমাকে দর্শন না করলেও বুঝলেন মাই তাকে ডাকছেন। তিনি জয়রামবাটিতে আসা মাত্র মা বললেন, বাবা এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলুম। যাও, এক্ষুনি স্নান করে এই ঘরে এসো, আমিও স্নান করে আসি, পরে ডেকে নেব। স্বামী তন্ময়ানন্দ বলছেন, তিনি একবার ফুল বেলপাতা দিয়ে মায়ের পাদপদ্ম বন্দনা করে তার শ্রীপদ দুটি নিজের মাথার উপর রাখতেই মা বলেন, ওগো, মাথার উপরে পা রাখতে নাই, ওখানে ঠাকুর আছেন। স্বামী তন্ময়ানন্দ বলেন, ওখানে যে ঠাকুর আছেন তা তিনি জানেন না, ঠাকুরকে তিনি দেখেননি, মাই তার ঠাকুর। তাতে মা আবার বলেন, না গো, সাক্ষাৎ ভগবান ওখানে সহস্রদল পদ্মে বসে আছেন। স্বামী তন্ময়ানন্দ শ্রীমাকে বলেন, ঠাকুর যদি স্বয়ং ভগবান এবং মা যদি স্বয়ং ভগবতী, তাহলে তিনি ঠাকুরকে দেখিয়ে দেন না কেন? তিনি তো ইচ্ছা করলেই তা পারেন। মা তাতে বলেন, তা কি হয় বাবা? খুব জপ ধ্যান করো, দেখতে পাবে। তুমি স্বপ্নে যা দেখেছ তা মিছে নয়, সত্যি। দেব স্বপ্ন মিছে হয় না। বিশেষ ভোরবেলায় তারপরে আর ঘুম হয় না। স্বামী তন্ময়ানন্দ বারবার ঠাকুরকে দেখিয়ে দেওয়ার জন্য মায়ের কাছে জিদ ধরায় মা বলেন, দেখো, ঠাকুর নরেনকে স্পর্শ করেছিলেন, তাতে নরেন চেঁচিয়ে উঠেছিল। ঠাকুর বলেছিলেন, ওরকম আধার আর কারো নাই। স্বামী তন্ময়ানন্দ এক উৎকট শারীরিক রোগযন্ত্রণায় কাতর হয়ে ঘটনাচক্রে মায়ের কাছে এসে পড়েন ও মায়ের কৃপা পান। একবার সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি মাকে বলেন যে ওই রোগ যাতনা তার বন্ধুর কাজ করেছে, কারণ তাই তিনি মাতৃদর্শন ও কৃপা পেয়েছেন। মা তাতে বলেন, তুমি আর্তভক্ত, কিন্তু তোমার জ্ঞানের ভাবও আছে। তুমি ছেলেবেলায় শিব পুজো করতে ভালোবাসতে। একথা কি করে জানলেন জিজ্ঞাসা করায় মা বলেন, তোমাকে দেখেই জেনেছি। সঙ্গে তখন কেবল শ্রীমা ও রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ দীক্ষা দেন। একদিন স্বামী মুক্তেশ্বরানন্দ মাকে প্রশ্ন করেন যে শ্রী মায়ের কাছে যারা দীক্ষা লাভ করে তাদের শেষ জন্ম কিনা। মা বলেন, হ্যাঁ বাবা, আমার আর রাখালের কাছ থেকে যারা দীক্ষা নিয়েছে তাদের অনেকেরই শেষ জন্ম। কারো কারো জন্ম হবে সেও ঠাকুরের সঙ্গে তারা আসবে। মায়ের সন্তান মুক্তেশ্বরানন্দকে কৃষ্ণলাল মহারাজ মঠের কারো কারো সঙ্গে বেশি মেলামেশা করতে নিষেধ করলেও তিনি সে নিষেধ মানতেন না। একদিন সেই প্রসঙ্গে মাকে বলেন যে তিনি যাদের সঙ্গে মেশেন তারা তো মায়েরই সন্তান, তার গুরু ভাই। মা সে কথা শুনে বলেন, হলোই বা গুরু ভাই, সবার সঙ্গে কি মেশা চলে? সকলের প্রকৃতি এক নয়, তুমি অমুকের সঙ্গে মিশো না। মায়ের দীক্ষিত শ্যামাচরণ চক্রবর্তীকে দীক্ষান্তে মা দিনে 2 বার জপ করার নির্দেশ দিলে তিনি ত্রিসন্ধ্যা জপের প্রস্তাব করেন। মা তাতে বলেন, তোমাদের চাকরি আছে, সংসার আছে, 2 বেলা জপই তোমাদের পক্ষে যথেষ্ট। রাস্তাঘাটে জপের কি হবে জিজ্ঞাসা করলে মা বলেন, স্মরণ করলেই হবে। শ্যামাচরণ চক্রবর্তী মাকে পূজাবিধি শিখিয়ে দিতে বলেন।
মা বলেন, যার পূজা করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে, তাতেই পূজা সিদ্ধ হবে। এই অংশটি আরেকবার পড়ছি। শ্যামাচরণ চক্রবর্তী মাকে পূজা বিধি শিখিয়ে দিতে বলেন। মা বলেন, যার পূজা করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে, তাতেই পূজা সিদ্ধ হবে। কি সুন্দর কথাটি মা বলেছেন। বলছেন, যার পূজা করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে, তাতেই পূজা সিদ্ধ হবে। মায়ের দীক্ষিত শ্যামাচরণ চক্রবর্তীকে মা জগন্নাথ মাহাত্ম্য সম্পর্কে নির্দেশ দিয়ে বলেছেন, রথ সামনে, পুরীতে জগন্নাথ দর্শন করে যাও। ভক্তটি শারীরিক অপটুতার কথা বলে ভিড়ের মধ্যে যাওয়ার অনিচ্ছা প্রকাশ করলে মা আদেশ করছেন, রথে জগন্নাথ দেখবে না? আমি বলছি যাও। যুবক ভক্ত সুরেশ ঘোষ ছাত্রাবস্থায় অপ্রত্যাশিতভাবে মায়ের অহেতুকী কৃপা লাভ করেন। তখন তার পাঠ্যাবস্থা মেসে থাকেন। ধ্যান জপ করার নানা প্রতিবন্ধকতা আছে, সুতরাং সময় মতো জপ ধ্যান না করতে পারলে কোনো পাপ হবে কিনা জিজ্ঞাসা করায় মা বলেন, না, পাপ আবার কিসের? স্নান করে ঠাকুরকে প্রত্যহ প্রণাম করবে আর প্রত্যেক কাজে তাকে স্মরণ করবে, এতেই জপ ধ্যানের কাজ হবে। আর যখন সময় পাবে এক মনে তার কাছে প্রার্থনা করবে। সুরেশ ঘোষ বলেন, তার দ্বারা পবিত্রভাবে সন্ধানিক করা সম্ভব হবে না। মা বললেন, খুব ভোরে আর রাত্রে ঘুমাবার আগে যা পারো তাই করো। ধ্যান জপ করা তাকে লাভ করবার জন্যে, তার কৃপা পেয়েছো বলেই এখানে এসেছো। স্বামী অরূপানন্দের কাছে মহেন্দ্রগুপ্ত নামক জনৈক ভক্তের দীক্ষা নেওয়ার বাসনার কথা শুনে মা বলছেন, মন্ত্র নেবার ইচ্ছে তো ভালোই, কিন্তু এই ইচ্ছেটা কি ধর্মলাভের জন্যে, না কুলগুরুর পাওনা নষ্ট করবার জন্যে? না করলে দিতে পারি। দীক্ষা প্রার্থী জনৈক ভক্ত সুরেন্দ্র মুখোপাধ্যায়কে দেখে মা প্রশ্ন করেন, ব্রাহ্মণ সন্তান বোধ হচ্ছে, তোমার কোন মূর্তি ভালো লাগে? ভক্তটি বলেন, শিবের কোলে কালী বসে আছেন, এই মূর্তি ভালো লাগে। মা তখন বলেন, শক্তি কি কখনো শিব ছাড়া থাকেন? তোমার শক্তি মন্ত্র। স্বামী জগদানন্দ বলেছেন যে, মাদ্রাজের একটি বিধবা মেয়ে মায়ের কাছে মন্ত্র পেয়েই বলেন, তাদের সব শিষ্যরা আসে, কি দিতে হয় তা এতদিন জানতেন না বলে মন্ত্র দিতে পারতেন না, এবার তিনি মন্ত্র দেবেন। মা সে কথা শুনে বলেন, না না, নিজেরটি দিও না, আমি তোমাকে আরেকটি শিখিয়ে দিচ্ছি, সেটি দেবে। স্বামী কমলেশ্বরানন্দ স্বামী ত্রম্বকানন্দকে বলেছেন যে, তিনি ঠাকুরকে পতি ভেবে মধুর ভাবের সাধনা করেছেন। সে কথা ত্রম্বকানন্দ মাকে নিবেদন করলে মা বলেন, বেশ তো বাবা, তাতে কিছু দোষ নাই, ঠাকুরের সব ভাবই ছিল। আহারের সময় অন্ন নিবেদন করার মন্ত্র জানতে চাইলে স্বামী তন্ময়ানন্দকে মা বলেছিলেন, যে মন্ত্র দিয়েছি ওই মন্ত্র, ওই মন্ত্রে সকল দেবদেবীর পূজাও হবে। মা কারুকে কারুকে ইষ্ট মন্ত্র রূপে ঠাকুরের নামের মন্ত্র দিয়েছিলেন। তিনি তারকনাথ রায়চৌধুরীকে চিঠিতে লিখেছিলেন, ঠাকুরের নাম ব্রাহ্মণ হইতে চণ্ডাল পর্যন্ত সকলকেই দেওয়া যাইতে পারে। আর এক কথা, মন্ত্র দিতে হইলে নিজের ইষ্ট মন্ত্র কদাচ কাহাকেও দিবে না। মন্ত্র না নিলে কি পূজা করা চলে না? স্বামী তন্ময়ানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলেন, মন্ত্র না নিলে কি পুজো করবে? সে তো ছেলে খেলা। কোনো ভক্ত ঠাকুরকে বাদ দিয়ে কথায় কথায় শ্রীমার নাম করতে থাকলেন। মা অপূর্বভাবে শিক্ষা দিয়ে ঠাকুরের সঙ্গে নিজের অভিন্নত্ব তার হৃদয়ে মুদ্রিত করে দিতেন। কোয়ালপাড়ায় প্রাণাত্মানন্দের দীক্ষার পর মা তাকে বললেন, আজ খুব ভালো দিন, দোল পূর্ণিমা, গৌরাঙ্গ প্রভুর জন্মদিন, এই আবির লও, ঠাকুরকে দাও। স্বামী প্রাণাত্মানন্দ পরে একদিন কলকাতায় মাকে প্রণাম করলে মা কুশল প্রশ্ন করলেন। তিনি যখন বললেন, আপনার আশীর্বাদে ভালোই আছি,
মা তখন বললেন, তোমাদের ওই বড় একটা দোষ, সব কথায় আমাকে যোগ দাও কেন? ঠাকুরের নাম বলতে পারো না? যা কিছু দেখছো সবই ঠাকুরের। আর একদিন স্বামী প্রাণাত্মানন্দ বললেন, মা, ইচ্ছে করে প্রত্যহ একবার আপনাকে প্রণাম করি, কিন্তু এখানকার কড়া হুকুমের জন্য ভয় করে। মা তখন তার মাথায় হাত রেখে বলেন, বাবা, ঠাকুরের ইচ্ছেই বলবতী, তোমার যেটুকু দরকার তিনি তাই দিচ্ছেন, এর জন্য মনে দুঃখ না করে আনন্দ করো। স্বামী প্রাণাত্মানন্দ একবার দোলের দিন মায়ের পায়ে আবির দেওয়ার সাধ করে বাগবাজারে মায়ের বাড়িতে গিয়ে কিছুতেই মাকে দর্শনের অনুমতি পেলেন না। তখন তার এক গুরু ভ্রাতা তাকে ঠাকুরকে দর্শন করব এমন বলায় পরামর্শ দেন, ও সেভাবে বলেই তিনি মাকে দর্শন করতে পান। মা ঠাকুরের পায়ে আগে আবির দিতে বলেন। মহারাজ আদেশ পালন করে তার উপরে আসার ঘটনা মাকে বলাতে মা শুনে বলেন, তোমাকে বলেছি যে যা কিছু সবই ঠাকুরের, তা ভুল করো বলেই তো বাধা পাও। দোলের দিন মায়ের পায়ে আবির দিতে না পারলে স্বামী প্রাণাত্মানন্দের মনে কষ্ট হতো। এ কথা শুনে মা আবার বলেন, এভাবে কখনো মনে কষ্ট করবে না। ঠিক জানবে মনের সঙ্গে সবই ঠাকুরের গ্রহণ করেন। ঠাকুর তো করেন, কিন্তু মহারাজের এই কথা অসমাপ্ত থাকতেই মা দৃঢ়ভাবে বলেন, আবার ভেদভাব কেন? ভক্ত নলিন বাবু একদিন কথায় কথায় মাকে বলেন যে তারা তো ঠাকুরকে দেখেননি, মাকেই দেখেছেন, কাজেই মাকেই জানেন। মা তাতে বলেন, না বাবা, ঠাকুরকেও ডাকবে, আর যা কিছু খাবে তাকেই নিবেদন করে খাবে। তাতে রক্ত পরিষ্কার হবে, মন পবিত্র হবে, দেহ নির্মল হবে। ভক্ত নবদ্বীপ চন্দ্র রায় বর্মনকে মা বলেছিলেন, যে ঠাকুর সেই মা, এই জেনে জপ ধ্যান করো। মা অধিকারী ভেদে একই বিষয়ে বিভিন্ন বিধান দিতেন। একদিন এক ভক্ত কর্ম করার জন্য ব্যাকুলতা প্রকাশ করলে মা তাকে সেই বিষয়ের অনুকূল নির্দেশ দিয়ে বলেন, হ্যাঁ বাবা, তা বই কি, কিছু না করলে শরীর মন পবিত্র হবে কিসে? দশের সেবা করো। আর ঠিক তারপরেই অন্য এক ভক্ত এসে মাকে বলে, মা, আরো মা, আর গুমুট ঘাটতে পারি না। মা সঙ্গে সঙ্গে বলেন, হ্যাঁ বাবা, তা বই কি, ওসবে কি আছে? ওসব করে কি হবে? জপ ধ্যান করো, ঈশ্বরে ভক্তি হোক। কোয়ালপাড়া মঠে স্বামী তন্ময়ানন্দের প্রধান কাজ ছিল হাঁড়ি মাজা। বর্ষার সময় হাতে পায়ে হাজা হয়ে তিনি অত্যন্ত কষ্ট পান। জয়রামবাটি গিয়ে মাকে তিনি সে কথা বলতে মা বলেন, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস, তোমার এত কষ্ট সহ্য হবে না, তুমি ডহরকুয়ো যাও, যতগুলি পারো ছেলে পড়াবে আর ধ্যান জপ করবে। সাধনা ও সাধন জীবন সম্বন্ধে স্ত্রী ভক্ত কৈলাস কামিনী রায়কে মা বলেছিলেন, এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয়, সেই জন্য এই শরীরটাকে যত্ন করা চাই। সাধনা ও সাধন জীবন সম্পর্কে বলতে গিয়ে স্বামী অভয়ানন্দকে মা পত্রে মারফত জানিয়েছিলেন, ব্যাধি ও তপস্যা একই জিনিস, তপস্যার মতো ব্যাধিতেও কর্মক্ষয় হয়, মনে নানা রকম ভালো মন্দ চিন্তা ওঠে, এর কি হবে? স্বামী কৈবল্যানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলেন, ওর জন্যে তুমি ভেবো না, কলিতে মনের পাপ পাপ নয় যদি কাজ না করে। কলিতে মনের পাপ পাপ নয় যদি কাজে না করে। আর আর যুগে মনের সংকল্পই পাপ পূর্ণ হতো। আর যুগে মনের সংকল্পই পাপ পূর্ণ হতো। কলিযুগে সৎচিন্তা মনে হলে তার উত্তম ফল হবে। মন সব সময় জপ ধ্যানে বসতে চায় না, কখনো বেশ ভালো থাকে, আবার কখনো খারাপ হয়। ভক্ত নলিনীবাবু এর কারণ জানতে চাইলে মা বলেন, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেমন আছে, মনেরও সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। এ প্রকৃতির নিয়ম, মনের যেমন অবস্থায় হোক না কেন সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না। মন ভালো অবস্থায় থাকলেও
সকল সময় বেশ বসতে চায় না, আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায়। কোনো মুহূর্ত যে হবে তা বলবার জো নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। গুরুবারে পবিত্র পূর্ণ প্রভাতে শ্রীমা ভাসিত আজ এই পর্যন্ত। মায়ের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনা নিবেদন করি, মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা করুণা দয়া তার সকল সন্তানদের উপর অজর ধারায় বর্ষিত হোক। এই সমবেত প্রার্থনা মায়ের শ্রীপাদ পদ্মে আমরা নিবেদন করিলাম এই পবিত্র পূর্ণ প্রভাতে। আপনারা সবাই মায়ের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা মনটিকে যেন মায়ের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। এই পবিত্র পূর্ণ প্রভাতে গুরুবারে শ্রী মা ভাসিত যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আজকে এই ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। আবার অন্য একটি পর্বে মায়ের অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমরা যেন মায়ের শ্রীপাদ পদ্মেই যেন মনটিকে ফেলে রাখতে পারি। শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ লীলা পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী মহাপুরুষ মহারাজের শুভ আবির্ভাব তিথি পূর্ণ প্রভাতে মহারাজজির শ্রীপাদ পদ্মে আমরা সমবেতভাবে অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করে আজকে আমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর তোমার সকল সন্তানের মঙ্গল করো, সকলকে ভালো রাখো, সকলকে তুমি কৃপা করো।